বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি সনি ব্রাভিয়ার প্যানেল রিপেয়ার করে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখবেন তারা হয়তো অনেকেই কাজটি করতে পারবেন, আবার অনেকেই কাজটি জানেন। আমার এই কাজটি মূলত যারা জানেন না তাদের জন্য। তো বন্ধুরা, আপনারা যদি মনোযোগ দিয়ে কাজটি দেখেন তাহলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। চলুন আমি এখন আপনাদের কাজটি করে দেখাবো। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন সনি ব্রাভিয়ার 32 ইঞ্চি এলইডি টিভি। এই এলইডি টিভির যে সমস্যা সেটি মূলত হচ্ছে ডিসপ্লে প্রবলেম, এবং ডিসপ্লের যে কি প্রবলেম সেটাও আমি আপনাদের দেখাবো। প্রথমে চলুন আপনাদের সমস্যা যেটি সেটি আপনাদের দেখাই দিই। আমি প্লাগ ইন করে দিয়েছি। প্লাগ ইন করে দিয়েছি। দেখুন এখানে সনির লোগো এসে গেছে। টিভির পাশ দিয়ে বার দেখা যাচ্ছে। আস্তে আস্তে এটি পুরোটাই বার দেখা যাবে। কিছু সময় পর এটি পুরোটাই ব্ল্যাক স্ক্রিন যেটি হয়ে আছে, কালো হয়ে আছে, সেটি না থেকে পুরোটাই বারবার দেখা যাবে। দেখুন উপর দিয়ে লেখাগুলো চলে এসেছে, আর ডিসপ্লে পুরোটাই এই যে বার দেখা যাচ্ছে। এটি হচ্ছে এটির মূলত একটি সমস্যা। এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এবং কি জন্য এই সমস্যাটি হয়েছে বিস্তারিত আলোচনা করব। চলুন, এর যে টিকন বোর্ড আছে, টিকন বোর্ডটি আপনাদের দেখাই এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে সেটাও আপনাদের দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি সনি অরিজিনাল মাদারবোর্ড, এবং এটি হচ্ছে প্যানেলের টিকন বোর্ড। এটি হচ্ছে এক কপির একটি প্যানেল ব্যবহার করছে। প্যানেলের কোনো সাইড কপ নেই। এই প্যানেলের যে সমস্যা সেটি যদি আপনাদেরকে দেখায়, আমি এখানে দেখে রাখছি। একটু ম্যাগনিফাই গ্লাস দিয়ে যদি আপনাদের সমস্যাটা দেখাই, দেখুন বন্ধুরা, এখানে একটি রেজিস্ট্যান্স আমি ওপেন করে রাখছি। এই রেজিস্ট্যান্সটা আমি ওপেন করে রাখছি এই কারণে যে এই রেজিস্ট্যান্স খারাপ ছিল। এটি ছিল 16 ওহমের রেজিস্ট্যান্স, কিন্তু এর মান অনেক বেশি দেখাচ্ছিল, যার কারণে আমি আপনার ভোল্টেজটা মেপে দেখাবো। যে পাশে রেজিস্ট্যান্স আছে প্রথম আমি সে পাশে মেপে দেখাচ্ছি। দেখুন এক প্রান্তে দেখাই 7.86 ভোল্ট। আমি যদি রেজিস্ট্যান্সের অপর প্রান্তে ধরি, এখানেও দেখাচ্ছে 7.86 ভোল্ট। এখন এখন আমি যে রেজিস্ট্যান্সটা ওপেন করে রাখছি সেখানে এক মাথায় ধরছি, এখানে দেখাচ্ছে 7.86 ভোল্ট, আরেক মাথায় দেখাচ্ছে -7.19, -7 ভোল্ট। এই রেজিস্ট্যান্সটি ওপেন করার পরে যে ভোল্টেজটি দেখাচ্ছে এই রেজিস্ট্যান্স থাকা অবস্থায় সেম ভোল্টেজ দেখাচ্ছিল। এই কারণে আমি রেজিস্ট্যান্সটি ওপেন করে রাখছি। এখন এটি সমাধানের জন্য যেটি করব সেটি হচ্ছে, বন্ধুরা, এটি কিন্তু একটি সিকিবের একটি লাইন। এই সিকিবের এই লাইনটি মিসিং হওয়ার কারণেই মূলত এই সমস্যাটি হচ্ছিল। আমি এখন যেটি করব,
এই ডিস্টেন্স এখানে একটি ওমসের ডিস্টেন্স লাগালেও হবে। আমি এটি শর্ট করে দেব। শর্ট করে দিয়ে দেখবো যে প্যানেলের গ্রাফিক্স ঠিক আসে কিনা, যে বার দেখাচ্ছিল সেই বারটি আছে কি নাই। চলুন আগে আমি এই ডিস্টেন্সটি শর্ট করে দিই। বন্ধুরা, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন এই যে একটি লাইন আমি রাং দিয়ে জয়েন করে দিয়েছি। এখানে এই 100 লেখা আছে, এই ডিস্টেন্সটি এখানেও ছিল। আমি এই লাইনটি শর্ট করে দিয়েছি। শর্ট করে দেওয়ার পর এখানে আমার সবকিছু এখন ঠিক আছে। এখানে সবকিছু ঠিক আছে। এখন দেখব যে এর প্যানেলের যে সমস্যাটি ছিল এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, এখন কিন্তু এখানে যে বার দেখা গেছিল ওই বারটি এখন আর নেই। কিছু সময় পর এখানে যখন লেখা আসছিল বোর্ড দিয়ে, তখন যে বারগুলো আসছিল সেটি আসে কিনা এটাও দেখবো। তো বন্ধুরা, যদি আপনারা জেনে বুঝে কাজ করেন তাহলে সব কাজই করা সম্ভব হয়। আসলে একটা মানুষ যে সবকিছু জানে বিষয়টা এরকম না। এমন কিছু কাজ আছে যেগুলো আমি জানি না, অন্য একজন জানে, বা অন্য একজন জানে সেটা আমি জানি। তো ওই কাজগুলো বন্ধুরা যদি আপনারা জেনে বুঝে করেন তাহলে সফল হওয়ার চান্সটা অনেক বেশি। যারা কাজ সম্পর্কে ধারণা কম তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা ভালো কোনো একটা জায়গায় দেখে সেখান থেকে প্রশিক্ষণ নেন। যদি প্রশিক্ষণ নেন তাহলে অবশ্যই আপনারা কাজগুলো করতে পারবেন। দেখুন এখন লেখাগুলো চলে আসছে, কিন্তু এখন আর কোনো বার ছিল সে বারটি এখন আর নেই। তো বন্ধুরা, এটি হচ্ছে ব্র্যান্ডের একটি এলইডি। এখানে সেন্সরের লাইনটিও নেই। এটা যেহেতু এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে দিয়েছিল সেখান থেকে আবার আমার কাছে আসছে। তো এর যে রিমোট আর সেন্সরের যে লাইন এগুলো তার কাছেই আছে। আমি জাস্ট শুধু প্যানেলের কাজটি করলাম। এই ছিল একটি কাজ বন্ধুরা। যদি কাজটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন।